তিস্তা নদীতে কি প্রকল্প হবে এবং কিভাবে হবে তা একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে ডিক্যাপ টকে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে দুদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি জানান, অর্থনৈতিক সংকট মোকাবেলা সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিস্তারিত পরিকল্পনা করছে ঢাকা বেইজিং। ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার আগাম খবর জানতেও তথ্য বিনিময় করবে এই দুই দেশ। বর্ষায় উপচে পড়া জলে বন্যা, শুকনো মৌসুমে আবার সেচের অভাবে কৃষকের হাঁসফাঁস। এই বাস্তবতা মাথায় নিয়েই তিস্তা নদীতে মহাপরিকল্পনা করে বাংলাদেশ। বছর দুয়েক আগে ঢাকার অনুরোধে প্রস্তাব পাঠায় চীন, হয় সম্ভাব্যতা যাচাইও, এরপর আর এগোয়নি প্রকল্প। সম্প্রতি তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব এসেছে ভারতের তরফ থেকেও। দিল্লি, বেইজিং দুই প্রস্তাবই এখন মিলিয়ে দেখছে ঢাকা। আলোচনায় আছে তিন দেশের যৌথ উদ্যোগও। তবে এক্ষেত্রে সিদ্ধান্ত যে একান্তই বাংলাদেশের তা সাফ জানিয়ে দিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ টকে অংশ নেন তিনি। প্রারম্ভিক বক্তব্যে বাংলাদেশকে চীনের অন্যতম বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, 5টি ভিত্তির ওপর বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বোঝাপড়া আরও শক্ত হবে। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, চীন যে কোনো সার্বভৌম সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। On the territory of Bangladesh, so that is your river. So whatever project regarding Tista River is purely on Bangladesh side to make decision, and the decision has to be respected by all of us. প্রধানমন্ত্রীর চীন সফরে কি কি সমঝোতা বা চুক্তি হবে সে সম্পর্কে এখনই বলার সময় আসেনি বলে মন্তব্য করেন ইয়াও ওয়েন। অর্থনৈতিক খাতের সুযোগগুলো খতিয়ে দেখছে দুই দেশ। রিজার্ভ সংকট মোকাবেলায় বাংলাদেশের নতুন ধরনের প্রস্তাব বেইজিং যাচাই বাছাই করছে বলেও জানান তিনি। We discussed a lot for cooperation, infrastructure, in digital economy, investment, in free trade, in export mango to China. All of these will be breakthrough in terms of our economic cooperation and for the future development of Bangladesh. And also we'll have a lot of cooperation in regional. তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের প্রস্তাব প্রসঙ্গে ইয়াও ওয়েন স্পষ্ট করেই বলেন, চীনও চায় বাংলাদেশ তার প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখুক। We want to see Bangladesh have good relations with neighboring countries. নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।